ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে আমি আজকে চলেছি একটা ছোট্ট পুচকির ষষ্ঠী পুজোতে। পুচকিটি কে জানো? পুচকিটি হলো আমার দিদির নাতনি। তো আমি দিদির বাড়িতে চলে এসেছি, এসেই দেখছি এরা কোটা কাটা সব শুরু করে দিয়েছে রাতের বেলা, মানে সকালবেলা হলেই রান্নার সব শুরু হয়ে যাবে। আর সকালবেলা তো ষষ্ঠী পুজো আছেই, পুরুত মশাই সকাল সকাল চলে আসবে। তো এখানে দেখলাম অ্যারেঞ্জমেন্ট হচ্ছে, ফ্রাইড রাইস হবে আর মুড়ো ঘন্ট ডাল হবে, তার সঙ্গে হবে চিপস আর মটন হবে আর মিষ্টি হবে আর চাটনি পাঁপড় তো থাকবেই। তো এই ছিল ষষ্ঠীর মেনু। তো তোমাদের সঙ্গে আমি আগে শেয়ার করে দিলাম, পরে হয়তো দেখানোর টাইমটা আমি পাবো না, কারণ আমিও ব্যস্ত হয়ে পড়বো। তো চলো ওইদিকে এবার যাব, সকাল সকাল উঠে পড়তে হবে, কারণ পুরুত ঠাকুর সকাল সকাল চলে আসবে। পুচকুটাকে নিয়ে আমাদের আনন্দের শেষ নেই, মানে সকালবেলায় উঠেই আগে তাড়াতাড়ি করে স্নান করে আমরা নেমে পড়েছি ষষ্ঠী পুজোতে। তো আমার দিদির মেয়ে কোলে করে নিয়ে পুচকুটাকে বসিয়ে রেখেছে, পরে ওকে নামিয়ে দেবে এখানে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো এখন পুজো চলছে। কাল জানো তো সারা রাত্রি এক ফোঁটা চোখ বন্ধ করেনি ওর মা, সারা রাত ধরে একভাবে বসে ওই মেয়েকে নিয়ে। এমনি কাজ ছিল না, কিন্তু ড্যাব ড্যাব করে তাকিয়েছিল জানো তো। তারপর ওর মা মানে অতি কষ্টে 6টার সময় ঘুম পাড়িয়েছে, আর এখন 7:45 বাজে। দিদি ডেকে ডুকে সবাইকে তুলে দিল যে তাড়াতাড়ি উঠে পড়, ঠাকুরমশাই আসবে। তো আমরা তাড়াতাড়ি করে উঠে গেলাম, উঠেই এসব তোড়জোড় শুরু করে দিয়েছে। দিদি অনেকটা কাজ এগিয়ে রেখেছিল, আর তার সঙ্গে মেয়েকে ধরতে ধরতে, মানে আমাদের বড় মেয়ের কথা বলছি, ওর বাচ্চাকে ধরতে ধরতে অনেকটা কাজও সেরে নিয়েছিল। দেখো কিভাবে হাই তুলছে, ঘুমটা তো হয়নি। তো এখন চারিদিকে যেহেতু একটু গ্যাঞ্জাম টাইপের হচ্ছে, ওই জন্য ওর কানেও সেটা যাচ্ছে একটু একটু। ঘুম তো এখন আসবে না, দেখো কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে। আহা কি মজা বল, তাই না রে? হাঁ করে তাকিয়ে রয়েছে, দেখো ক্যামেরার দিকে হাঁ করে তাকিয়ে রয়েছে। তো চলো ওকে এবার শুইয়ে দেবে, সেটা আমি তোমাদেরকে দেখাবো। অবশ্য তোমরা সবার আগে দেখেছো, আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম ক্যাঁ ক্যাঁ করে কাঁদছিল। দেখো মায়ের দিকে কিভাবে ড্যাব ড্যাব করে আবার তাকাচ্ছে, মানে দেখছে সারা রাত তো মাকে জ্বালিয়েছি, তো দিনের বেলাতেও মা আমাকে কি সুন্দর কোলে করে রেখেছে, বকছে না। এই মুহূর্তগুলো বলো সবার সঙ্গে কি সুন্দর একটা ফ্রেমে ক্যাপচার করে রাখার মতো, তাই না? ওকে বড় হলে এগুলো আমি দেখাতে পারবো তুই এরকম ছিলিস। দেখো কেমন দিদুনের আদরটা খাচ্ছে, দেখো। এবার ঠাকুরমশাই ওকে শুইয়ে দেবে, দেখবে কেমন চিৎকার করে। আহারে কাঁদাতে কি কষ্ট লাগছে, তাই না? ওর মা এসে চট করে তুলে নিল। কিন্তু এরপরে রান্না তো শুরু হয়ে গেছিলো সকাল সকাল। ওইদিকে পুজোর জোগাড় দেখতে দেখতে আমি এদিকটাও আসতে পারিনি, তো অনেকটা বাদেই আসলাম। তো এখানে চাল টাল ভেজানো কমপ্লিট হয়ে গেছে, মাংস ছাড়ানোও হয়ে গেছে। এদিকে ডালটা দিয়ে দিচ্ছে, মুগের ডাল। মুগের ডালটা তেলের মধ্যে একটু ভালো করে ভেজে নিচ্ছে, এটা দিয়ে মুড়ো ঘন্ট হবে। মুড়ো ঘন্টটা শেষ করে এরপরে মাংসটা চাপিয়ে দিয়েছিল, কারণ খাসির মাংস একটু গলতে তো দেরি হয় জানো, খাসির মাংস। তো তাড়াতাড়ি করে মাংসটা আগে চাপিয়ে দিল, পরে রাইসটা করবে যাতে রাইসটা গরম থাকে। তো চলো এদিকে দিদি রান্না বান্না করতে লাগুক, দিদি বলতে যিনি আর কি রান্না করছিলেন তিনি। আর এদিকে মেয়ের বাবা চলে এসছে, তার মানে আমার নাতনির বাবা চলে এসেছে। আর আমার বড় মেয়ে মানে দিদির বড় মেয়ে, ও সেই সরাগুলো দিতে হয় না কোছরের মধ্যে, তো আমার শাশুড়িকে সেই সরাগুলো দিচ্ছে। এটা আমার শাশুড়িকে আগে দিয়ে নিল, এরপরে পিস শাশুড়িকে দিতে যাচ্ছে।
তো পিসেমণি আমার দিকে তাকিয়ে সরাটা নিল, কারণ আমি বললাম যে আমার দিকে তাকান, আমি ক্যামেরা করছি তাই। তারপরে আমাকেও কোছরে দিয়ে দিল সরাটা। তো চলো সরাগুলো নিয়ে ঘরের দিকে যাই। তারপর জামাই আমার কোলে আমার নাতনিকে দিয়ে দিল। এই নাতনিকে নেওয়ার আনন্দ কত জানো তো? তাহলে যাদের যাদের এখনও পর্যন্ত নাতনি হয়েছে তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তাদের কতটা আনন্দ হয়েছে নাতনিকে নিয়ে। এরপর আমার বড় মেয়ে নিল, মা শিগগিরই দাও এবার আমি কোলে নেব, অনেকক্ষণ নেয়নি। তাহলে এই ছোট্ট ব্লগটি তোমাদের কেমন লাগলো, ষষ্ঠী পুজোর ব্লগ, অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যারা যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তো আজকের মতো টাটা।